প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন আজকে এখানে যারা সমবেত হয়েছে সারা দেশ থেকে, সারা জেলা থেকে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের জন্য এখানে যারা উপস্থিত হয়েছে 2013 সালের ঘোষণার আলোকে সকলেই বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়নের জন্য বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বিন্দু আজকে এই অবস্থান কর্মসূচি যে পালন করছে, এটার মূল কারণ হলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ বাস্তবায়ন। 2013 সালের ঘোষণার আলোকে এখানে যারা উপস্থিত হয়েছে সকলেই বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তো আমাদের দাবি একটাই, 9 জানুয়ারি 2013 সালের ঘোষণার আলোকে বলা হয়েছিল যে আজ থেকে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। তো আমরা সেই আলোকে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমাদের দাবি একটাই যে তৎকালে 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও প্রায় 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আমলাতান্ত্রিক জটিলতার কারণে এবং রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছিটকে পড়ে। তো এখানে যারা উপস্থিত হয়েছে তার বেশিরভাগ হলো জামা শিবির এবং বিএনপিপন্থী। তো তাদেরকে তৎকালীন সরকার আলাদাভাবে রেখে অযোগ্য কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে নেন। আমাদের যোগ্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 4,159টি এর থেকে ছিটকে পড়ে। তো বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন, আমরা আর বৈষম্যের শিকার থাকতে চাই না। আমাদের 4,159টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আবার পুনরায় যাচাই বাছাই করে আমাদের যৌক্তিক দাবি যে জাতীয়করণের দাবি, আমাদের দাবি মেনে নেন, আমাদের রাজপথ থেকে তুলে নেন। আপনি নিশ্চয়ই অবগত আছেন আমরা এখানে 2025 সালের 16 ফেব্রুয়ারি থেকে 31 দিন অবস্থান কর্মসূচি করেছিলাম। তারই মধ্যে 12 মার্চে এখানে অবস্থান কর্মসূচি পালনের মধ্যে আপনার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সারা দেশের শিক্ষক শিক্ষিকারা একটি চিঠি নিয়ে পদযাত্রার মধ্যে রওনা হয়েছিল। তৎকালীন কদমপাড়া মোড় পর্যন্ত যখন আমাদের পদযাত্রাটি যায় সেখানে পুলিশ বাধা দেয়, জলকামান লাঠিচার্জ করে। আমাদের প্রায় 3 জন শিক্ষক কানের পাতা পেটে এখনো হাসপাতালে আছেন। একজন শিক্ষক বাড়ি ফেরার পথে মৃত্যুবরণ করেন। এভাবে যদি আমরা একের পর এক মৃত্যুর দিকে ঢেলে যাই আমাদের স্বপ্নই থেকে যাবে, আমরা বৈষম্য শিকারে থেকে যাব। তো বর্তমান সরকারের তো একটাই স্লোগান যে এদেশে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু এক কথার পরেও এদেশে কেন 4,159টি প্রায় 17,000 পরিবারের কেন আজও বৈষম্যের শিকার? ডক্টর ইউনূসের কাছে আমাদের একটাই দাবি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ বাস্তবায়ন করে এই রাজপথ থেকে তুলে নিন, না হলে এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষকরা আজকে রাজপথে অবস্থান করতেছে তা আরো কঠোর থেকে কঠোর অবস্থান কর্মসূচিতে পরিণত হবে। আসসালামু আলাইকুম।